গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি সুদীপ ব্লগ থেকে, সুদীপ্তা, তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো এটা দেখো, কালকে সকালে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এখানে চিকেন মিন্স করে নিয়েছিলাম, একদম কুচি কুচি করে, মানে কিমা যাকে বলে আর কি, চিকেন কিমা করে নিয়েছিলাম। আর দেখো যে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি, একটু আদা কুচিও দিয়ে দিয়েছি, এখানে ভালো করে ভাজাভাজি চলছে। তো কি বানাবো সেটা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখলেই বুঝতে পারবে কি বানাতে যাচ্ছি। আর দেখো, এখানে লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। এখানে এটা ফ্রাই একটু হালকা করে ভাজার পর এখানে চিকেন মিন্স করা এই চিকেনটা পুরোটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে, দিয়ে ভালো করে ফ্রাই করে তার মধ্যে নুন তো অবশ্যই দিতে হবে, সামান্য নুন পরিমাণ মতো আর কি, আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আর দেখো, এখানে জল হালকা তো একটু জল আছেই, এই জলটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে। তো সেই কারণে একটু নুন দেওয়ার পর একটু তো জল ছাড়েই, যাই হোক সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে দেখো এখানে পরপর দিয়ে দেবো, অ্যাড করে দেবো এখানে পেপার, ব্ল্যাক পেপার পাউডার। একটু ঝাল ঝাল না হলে কিন্তু এটা কিন্তু একটা স্টাফিংস হচ্ছে, তো কিসের স্টাফিংস সেটা পুরোটা পরে দেখতেই পাবে কিসের জন্য আমি এটা করছি। তো এখানে অ্যাকচুয়ালি বাচ্চারা বায়না করেছিল যে এই জিনিসটা খাবে, তো সেই কারণেই আর কি স্টাফিংসটা বানিয়ে রাখছি ইভিনিংয়ের জন্য। তো এই দেখো, এখানে একটু রেড চিলি ফ্লেক্স এখানে ভালো করে অ্যাড করে দিচ্ছি। এই রেড চিলি ফ্লেক্সে কিন্তু খুব একটা ঝাল হয় না, তোমরা যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো, মানে লঙ্কার গুঁড়োর থেকে কিন্তু চিলি ফ্লেক্সে কম ঝাল হয়। তো এখানে নুন টুন দিয়ে ভালো করে এখানে ভাজাভাজি চলছে, এখানে ভাজাভাজি করে নিয়ে ভালো করে যাতে জলটা একদম শুকিয়ে নিয়ে, দেখো এখানে ড্রাই হয়ে গেছে অলরেডি, আস্তে আস্তে মিডিয়াম আঁচে করে একদম ড্রাই করে নিতে হবে যাতে জল একটু না থাকে। আর এখানে লাস্টে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে নেব হালকা হাতে। নাড়ার পর এটা দেখো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, নামাবার জন্য একদমই রেডি। এই যে দু একটা একটু বড় কুচি আছে, সেগুলোকে একটুখানি ভাঙার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমার মোটামুটি স্টাফিংস রেডি, এখানে একটা কন্টেনারে আমি রেখে দিয়েছি, এটাই ভেঙে আমি ইউজ করব। তো দেখো, এখানে ইভিনিংয়ে চলে এসেছি, কালকে ইভিনিংয়ে চলে আসলাম। কি কি দিয়েছি দেখো, এখানে ময়দা মাখা আছে, টমেটো বয়েল করতে দেয়া আছে, এখানে ওই যে সকালবেলা স্টাফিংসটা বানিয়েছিলাম সেটাই বার করে নিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে কিছু বোনস আছে, খুব একটা চিকেন নেই, বোনস, আর এখানে একটু আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়েছি, ক্লিয়ার স্যুপ। আর এখানে দেখো টমেটোটা পিল করে ওপরের খোসাটা ছাড়িয়ে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা ভালো করে একদম পেস্ট করে নিয়ে প্যানের মধ্যে এখানে দিয়ে দিয়েছি সস বানাবার জন্য। এটা একটা সস হবে, একটুখানি ঝাল ঝাল সস। তো এখানে নামাবার আগে পাতিলেবুর রস দিয়েছিলাম সসের মধ্যে, আর নুন তো দিতেই হবে, একটু বিট নুন আর একটুখানি নর্মাল নুন দুটোই মিক্স করে দিয়ে দিয়েছিলাম। তো এখানে সস দেখতেই পাচ্ছ বেশ ঝাল ঝাল হয়েছে, আর এই সসটা কিন্তু আমিই খাবো, বাচ্চারাও তো খেতে পারে না। এখানে অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে চিকেন মোমো, তো বাচ্চাদের বায়নার জন্য এখানে তৈরি করে নিচ্ছি। অনেক দিন মানে প্রায় 1 বছর পর আমি মোমো তৈরি করেছি, খুব একটা দেখতে হয়তো ভালো হয়নি, কারণ আমার অভ্যেস নেই মোমো তৈরি করার, শেপটা খুব একটা ভালো আসে না। তো এখানে দেখো প্রায় 32খানা মোমো বানিয়েছিলাম কালকে। তো এখানে দেখেছো, এখানে স্টিমের জন্য দিয়ে দিয়েছি জালিটা, তলায় কড়াইয়ের মধ্যে জল আছে স্টিম করার জন্য, কিছুটা স্টিম করব কিছুটা ফ্রাই করব, কারণ বাচ্চারা ফ্রাইটা বেশি পছন্দ করে আমি দেখেছি, আর এটা আমার হাজব্যান্ডের জন্য, ওরাও খেলেও খেতে পারে, অসুবিধা নেই, অনেকগুলোই তো হয়েছে। তো এখানে চাপা দিয়ে দিলাম স্টিম করার জন্য, আর পাশের একটা কড়াইতে ফ্রাইয়ের জন্য কড়াই বসিয়ে দেব। এখানে চেক করে নিচ্ছি যে কেমন হচ্ছে, একটু তুলে দেখলাম যে আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, দেখলাম হ্যাঁ হচ্ছে, আবার আমি মুখটা বন্ধ করে দেব।
অনেক দিন পরে করলেও বেশ ভালোই হয়েছে, কিন্তু খেতে তো বেশ ভালো হয়েছিল। আর ওই চিকেন ক্লিয়ার স্যুপটাও খুব ভালো হয়েছিল খেতে, আর সস দিয়ে পুরো একদম যেরমভাবে দোকানে সার্ভ করে সেইভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হচ্ছে, রেসিপিগুলো কেমন লাগছে। আর এটা কিন্তু পুরোটাই রেসিপি থাকলো, চিকেন মোমোর রেসিপি। আর এখানে দেখো স্টিম করা হয়ে গেছে, প্রায় রেডি। আর এখানে কিছু নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। তো পুরোটা একসঙ্গে করিনি, কিছুটা করে আবার কিছুটা বানিয়ে আবার করব। ততক্ষণে তো অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দিতে হবে আগে, তারপরে বাকিটা করব। এখানে ফ্রাই করে নিচ্ছি ভালো করে। দেখো বেশ মুচমুচে হয়েছিল, দেখে বুঝতেই পারছো মুচমুচে হয়েছে। মোটামুটি দেখলে বোঝা যায় যে কীরকম হবে, তাই না? তো যাই হোক, আমি তো একটু ভয়ই ছিলাম, কারণ অনেক দিন পর বানাচ্ছি, কেমন হবে আমার নিজেরই মানে মানে কী বল, কনফিডেন্স ছিল না। তো যাই হোক, তা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক 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 ভালো হয়েছে। তো বাচ্চাদের ডিম্যান্ড অনুযায়ী এটা করেছিলাম, আর বাচ্চারা যে খুব সুন্দরভাবে খেয়েছে এটা সবথেকে শান্তির ব্যাপার। কিছু বানালে যাদের জন্য বানানো হয় তারা যদি ভালো খায় তাহলে সবথেকে সেটা স্যাটিসফ্যাক্টরি হয়, তারা যদি বলে ভালো হয়েছে। তো এই দেখো সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি স্টিম মোমোগুলো। আর ওখানে মোমোর সস নিয়ে নিয়েছি, সসটা আমি খাবো, ওরা তো আর খেতে পারবে না, ওটা আমার জন্য সসটা। আর তার পাশে বোল করে এখানে স্যুপ নিয়ে নেব, স্যুপটা। আর ভাজা মোমো যেগুলো ফ্রাইড মোমোসগুলো নিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে, সুন্দর করে সাজিয়ে নেব। এ দেখো সাজিয়ে দিয়ে দিয়েছি। তো স্যুপটা একটু ছোটো ছোটো বাটিতেই দিয়েছি, বেশি বেশি অত স্যুপ খেতে পারে না ওরা। তো যাই হোক ছোটো ছোটো বাটি করে দিয়েছি। এখানে দু রকমই মোমোজ আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আবার একটা ভিডিও নিয়ে পরে চলে আসবো, ততক্ষণ টাটা বাই।